উনার নাম নিয়ে গান হোক, উনার নামে সিন্নি হোক, আছে না নাই? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি ভর উম্মতের কল্যাণের জন্য তার জিন্দেগিটা অক্ষ করে গিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহিমাহুল্লাহ ওর জিন্দেগিটাই উম্মতের পিছনে উম্মতের জন্য তার জীবনকে দিয়েছে। আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার পিসাব ছিলেন উসমান হারুনির খলিফা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি, যার নামে আজকে বন্ধুরা গান গায়। আসলে খাজা মঈনুদ্দিনের জীবনে কোনোদিন গান গায় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা, ওনার কাছে খাজা মঈনুদ্দিন গিয়া বলেন, আম্মা, ভারতবর্ষের 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, 70 লক্ষ মানুষ আমি মঈনুদ্দিনের হাতে ওয়াদা করেছে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, আল্লাহর বিধানের বাইরে কোনোদিন কাজ করবে না, আল্লাহর বিধানের বাইরে চলবে না। মারে, এটা তোমার ছেলের কৃতিত্ব আর সুনামের কথা তুমি শোনো। তখন খাজা মঈনুদ্দিন চিশতির মা বলেছিল, মঈনুদ্দিন রে, এটা তুমি মঈনুদ্দিনের কৃতিত্ব না, এটা আমি মায়ের শারাফাত আর তাহারাতের ফসল বরকত। এ মঈনুদ্দিন শোনো, তুমি খাজা মঈনুদ্দিন, আমি মায়ের পেটে যেদিন থেকে চলে আসছো ওই দিন থেকে আমি মা এই জমিনে কোনোদিন গুনাহ কি জিনিস আমি মা করি নাই। খাজা মঈনুদ্দিন রে, আজকে তোমার হাতে 70 লক্ষ মানুষ বায়াত গ্রহণ করে, 7 লক্ষ হিন্দু মুসলমান হয়। এ মঈনুদ্দিন, এটা তোর কৃতিত্ব না। যেদিন থেকে তুমি আমি মায়ের পেটে আসলা ওই দিন থেকে আমি মা ও পবিত্র হালতে একটা মুহূর্ত সময় কাটাই নাই। এমনকি তুমি সন্তানরা পেটে নিয়া রাতের বেলা যদি আমি অপবিত্র হয়েছি, সাথে সাথে তহরাত অর্জন করেছি। তুমি মঈনুদ্দিন দুনিয়াতে আসার পরেও 2.5 বছর 2 বছর দুধ পান করেছ। মঈনুদ্দিন রে, গভীর রাতে পেটের কোদায় ওয়া ওয়া করে চিৎকার শুরু করেছ। আমি মা ইচ্ছা করলে কম্বলের নিচে তুমি মঈনুদ্দিনের মুখের মধ্যে আমার স্তন দুধের দিতে পারতাম, কিন্তু আমি মা সাথে সাথে দেই নাই। গভীর রাতে আমি মা ঘুম থেকে উঠিয়া আগে ওযু করিয়া নিজে পবিত্র হইয়া বিসমিল্লাহ বলে তোর মুখের মধ্যে দুধ দিয়েছি। ও মঈনুদ্দিন, যে মা সন্তান পেটে রাখিয়া গুনাহ করে নাই, যে মা সন্তানরে একদিনও অপবিত্র হালতে দুধ পান করায় নাই, ওই সন্তানের হাতে মিল্লাত মুসলমান হবে না, কার হাতে মুসলমান হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, ওনার উস্তাদ উসমান হারুনি। দেখেন, প্রকৃত পীর আল্লাহওয়ালা যারা, তারা মুরিদের কাছ থেকে মাল-মদ খায় না, গরু ছাগল খায় না, মুরিদের সঠিক সন্ধান পথ দেখায়, মুরিদের কল্যাণে মুরিদের ফিকিরে 24 ঘন্টা ব্যস্ত থাকে। উসমান হারুনি একদিন বলছে, আমার শাগরেদ মুরিদানরা, আমি একজনকে দুনিয়াতে আমার খোলাফা বানাইতে চাই, খেলাফত দিতে চাই, খোলাফা। কারণ আমি দুনিয়াতে চলে গেলে আমার এই খেলাফতের দায়িত্ব পালন করবে এমন একজন খোলাফা আমি বানাইতে চাই। তবে শর্ত হইল আগামীকাল ফজরের সময় যে চুপে চুপে আসবে। আমি উসমান হারুনি একটা সার্টিফিকেট দিব, আগামীকালকে ফজরের সময় যে আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে সে জান্নাতি হবে। আমি উসমান হারুনি সার্টিফিকেট দেয়া দিব। ইসলামী জগতের 3 জন উজ্জ্বল নক্ষত্র এই কিতাবের ভিতরে উল্লেখ করছে, মুজাদ্দিদ আল ফেসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি। এই কিতাবে উল্লেখ করে উসমান হারুনি বলছে, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যে আদায় করবা, আল্লাহর জান্নাতে তুমি নিশ্চিত চলে যাইবা। তবে যদি অন্য কাউকে বলো এই
সুসংবাদ যদি অন্য কাউকে দাও তাহলে তুমি জাহান্নামে যাইবা, যে আসবে সে জান্নাতে যাবে। শর্ত কত কঠিন। যদি অন্য কাউকে শোনাও সে হয়তো জান্নাতে যাবে, আর তুমি যে শোনাইলা তুমি জাহান্নামে যাইবা। এখন সাগরেদের যে কয়েকজন ওসমান হারুনির সাগরেদ ছিল সব খালি রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ পড়ে সময় কাটায়। ফজরের নামাজ পড়তেই হবে, কারণ আমার পীরের এটা একটা সার্টিফিকেট দিব তার অভিজ্ঞতা থেকে। এবার ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বাসায় চলে গেল, সাগরেদরা সবাই যার যার বাসায় চলে গেল। সারা রাত্র অন্য অন্য সাগরেদরা ঘুমায় না, তাহাজ্জুদে তাসবিহ তাহলিল জিকিরে কাটায় দিল। ফজরের সময় যখন হয়ে যায়, কাজী মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহ মনে মনে বলে, আমি একা জান্নাতে যাব না, আমার এলাকার লোকদেরকে নিয়ে জান্নাতে যাব। দেখেন উম্মতের ফিকির, আমি একা জান্নাতে যাব না, আমার গোষ্ঠী আহলে আওলাদ আছে, আমার গোষ্ঠীর লোকেরা আছে, এদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। তবে আমার পীরের যে নিষেধ আছে, অন্য কাউকে বললে আমি জাহান্নামী হব, আর যারা যাবে তারা জান্নাতি হবে। এখন নিজে যদি জাহান্নামী বানায় তাহলে সংবাদটা দেওয়া যায়, আর যদি নিজে জান্নাতে যাইতে হয় তাহলে কাউকে জানানো যাবে না। মারফতি ফেস। এবার ফজরের টাইম সময় হয়ে যাচ্ছে, ওসমান হারুনি হুজরা শরীফ থেকে মসজিদে আসবে। কাজী মঈনুদ্দিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন, কি করব কি করব। হাজার হাজার লোক কি জান্নাতে যাবে না আমি একা জান্নাতে যাব, এই নিয়ে টেনশন। ফজরের নামাজের জামাতের আগে কাজী মঈনুদ্দিন ঘুম থেকে উঠিয়া এলাকার লোকদের কাছে কাছে গিয়া বলেন, এলাকার লোকেরা রে, তাড়াতাড়ি করে মসজিদে যাও, ওসমান হারুনি বলেছে আজকের ফজরের নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আর আমি যে সংবাদ দিলাম আমি জাহান্নামে হব, এ আমার এলাকার লোকেরা, আমি একা যদি জাহান্নামে যাই ইয়াতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, হাজার হাজার লোক যদি আমার উসিলায় জান্নাতি হয় তো এটার জন্য আমি জাহান্নামে যাইতে রাজি আছি। এই বলে হযরতে কাজী মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি এলাকার সব লোকদেরকে সংবাদটা পৌঁছায় দিল। তৎকালীন সময়ে ওসমান হারুনি বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালার এই কথার শুনিয়া এলাকার জনসাধারণ লোকেরা তাড়াতাড়ি করিয়া ঘুম থেকে উঠিয়া উনি ওযু বানায়া মসজিদের মধ্যে চলে গেল। মসজিদে লোক যাইতে যাইতে পুরা মসজিদ ভর্তি হয়ে গেল, বারান্দাও জায়গা ধরে না, বাইরে মানুষ চলে গেল। ওসমান হারুনি হুজরা শরীফ থেকে বের হয়ে মসজিদে এসে দেখে 17 জনের কাছে আমি সংবাদটা পৌঁছাইছিলাম, এখন দেখা যায় 17,000 মানুষ আমার মসজিদে। হায় হায়, এই সংবাদকে পৌঁছাইল জনসাধারণের কাছে। এবার ওসমান হারুনি ফজরের নামাজটা পড়াইয়া 17 জন খোলাফা যাদেরকে খেলাফতের দায়িত্ব দিবে ওই লোকদেরকে ডাক দিয়া কয়, আসো 17 জন, তোমরা খুসুসান ভাবে তোমাদের কাছে আমি বলেছিলাম তোমরা যে আজ যে ফজরের নামাজ পড়তে পারো জান্নাতি হইবা, ঘোষণা দিলে জাহান্নামী হইবা। এই সর্বনাশ কে করলা? জনসাধারণের কাছে সংবাদকে পৌঁছাইলা, অন্য কেউ বলে না। কাজী মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া কয়, মঈনুদ্দিন রে, এই সংবাদ এলাকার কাছে কে দিল? কাজী মঈনুদ্দিন চিশতি বলেন, ওগো আমার পীর ও মুর্শিদ শায়েখ ওসমান হারুনি শুনেন, আল্লাহর নবীর সাহাবী উমর বলেছিল, আল্লাহ তুমি যে জাহান্নাম বানাইলা, এই পুরা জাহান্নামের মতন যদি আমি উমরের বডিটা বানায়া দিতাম, আমি উমর একা জাহান্নামের আগুনে পড়তাম, আর কোন বান্দা তোমার জাহান্নামে যদি না আসতো, আমার একা পুরায়া যদি তোমার অন্য অন্য বান্দাদেরকে জান্নাত দিতা, ইয়াতে আমি খুশি হইতাম। আমার শরীরে পড়তো পুরাটা শরীর জাহান্নামে, তোমার অন্য অন্য বান্দা বান্দিরা জান্নাতি হইতো। এ ওসমান হারুনি, আমি ফজরের নামাজের আগে চিন্তা করলাম আমি একা যদি আল্লাহর জান্নাতে চলে যাই
হাজার হাজার মানুষ জান্নাতি হয়, এটার দ্বারা যদি আমি জাহান্নামে যাইব, এতে আমার দুঃখ কষ্ট কিছুই নাই। ও আমার শায়খ ও মুর্শিদ, আমি ঘোষণা দিয়েছি আজকের ফজরের নামাজ আপনার পিছনে পড়ার জন্য। এই ঘোষণাটা আমি দিয়েছি, এতে করে আমি জাহান্নামে গেলে শায়খ গো আমার মনে কষ্ট দুঃখ কিছুই নাই, কারণ আমার দ্বারা হাজার হাজার মানুষ জান্নাতে হবে। এবার উসমান হারুনি ডাক দিয়া খাজা মঈনুদ্দিন চিশতিরা কাছে আনিয়া ওনার মাথার পাগড়িটা খুলিয়া খাজা মঈনুদ্দিন চিশতির মাথার মধ্যে দিয়া কয়, মঈনুদ্দিন রে, এতদিনে তোর ভিতরে উম্মতের ফিকির ঢুকছে, উম্মতের মায়া ঢুকছে, দরদ ঢুকছে। যা, আজ থেকে আমি উসমান হারুনি আমার খলিফা তোকে বানায় নিলাম। এদেরকে বলা হয় উম্মতের ফিকির। এরা ছিল উম্মতের ফিকির। উম্মত সঠিক পথে কেমনে চলবে ফিকির ছিল। এরা ছিল পিসাব, এদেরকে বলা হয় পীর মাশায়েখ শায়েখ, এদেরকে বলা হয় আল্লাহওয়ালা কুতুব। আর আমাদের সমাজে কিছু কুতুব বাগি, দেওয়ান বাগি, অমুক শরীর তমুক শরীর হয়েছে, এটি আসলে পীর না, পীরের ব্যবসা ধরিয়া পেট পালতে শুরু করছে। দোয়াই দেয়, মঈনুদ্দিনের দোয়াই দেয়, দোয়াই দেয় আব্দুল কাদের জিলানীর দোয়াই দেয়। বেদাতে ভরা, কি বলা? বেদাত শিরক। অথচ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? উনার যুগে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন জিয়াউদ্দিন সাহেব, উনার সে বড় সাহেব। নিজামুদ্দিন আউলিয়া কাওয়ালি পেশ করতো, কাওয়ালি, টুম 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 কাওয়ালি আছে না, কাওয়ালি গাইতো, এটা বেদাত করতো আর কি। আর জিয়াউদ্দিন সাহেব শরীয়তের বড় আলেম ছিলেন তৎকালীন সময়ে। দুইজন বড় মাফের আলেম, নিজামুদ্দিন আউলিয়া অনেকগুলো কাওয়ালি শ্যামা গাইতো আর কি, একটু বাজ নামা দেয়। এটা জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পছন্দ করতো না। তো দুইজন আবার সমসাময়িক বড় আল্লাহওয়ালা, জান্নাওয়ালা। তো একদিন জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের সফরে বের হয়েছে মুরিদান নিয়ে। এদিক দিয়া নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ। তখন এই সংবাদটা গেল জিয়াউদ্দিন রহমাতুল্লাহর কাছে, হুজুর আপনি সমসাময়িক আল্লাহওয়ালা বুজুর্গ, একই সাথে আপনারা এই দেশের ভারতবর্ষের বড় আল্লাহওয়ালা, এখন আপনার সহপাঠী সমসাময়িক যিনি অসুস্থ, ওনাকে তো ইয়াদাতুল মারিদ, অসুস্থ রোগীকে দেখা তো নবীর সুন্নাত, তো পালন করা দরকার। তখন জিয়াউদ্দিন রহমাতুল্লাহ কাফেলা ঘুরায় খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দেখার লাগে রওনা হয়েছে। যখন নাকি রওনা হয়েছে, রওনা হওয়ার পরে খাদেম যখন আসছে, আসার পরে জিয়াউদ্দিন সাহেব বলছে, গিয়া বলো নিজামুদ্দিন রে, যে কাওয়ালি গায়, শ্যামা গাইছেন, হ্যাঁ বাজনা বাজায়, বেদাত ছাড়তে হইব, বেদাত এরা ছাড়তে হইব, আন্দোলন যাব না। তো হ্যাঁ, বড় মাফের আল্লাহওয়ালা নিজামুদ্দিন আউলিয়া, কত বড় ভারতবর্ষের আল্লাহওয়ালা। এখন লাশ 2-3 বার খাদেম আসলো, কিন্তু জিয়াউদ্দিন কই না, আমি যাবো না। আর নিজামুদ্দিন আউলিয়া কই তারও দরকার নেই আমার দরবারে আসা, আমি চাই না যে বেদাতির মধ্যে কি আমি মরি। দুজনের মধ্যে একটা এই বেদাত নিয়ে একটা। তো 3 বারের মাথায় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যে খাদেম পাঠাইছে যাওয়ার লাগি, তখন নিজামুদ্দিন আউলিয়া সংবাদ দিছে যে যা জিয়াউদ্দিন সাহেবকে গিয়া বলো, আমি আর কাওয়ালি গাইব না, আমি আর শ্যামা পাঠ করবো না, বেদাত আমি আর করবো না, আমি সব বাদ দিছি। তখন জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়াকে দেখার জন্য যখন নাকি ডুববে, তখন নিজামুদ্দিন আউলিয়া বলছে, খাদেম, আমি যে আমার মাদ্রাসা থেকে 12 বছর করে দাওরা হাদিসে একটা পাগড়ি পাইছিলাম, লম্বা পাগড়িটা নিচে বিছাইয়া দিই,
জিয়াউদ্দিন সাহেব আমার দরবারে আসবে, তার সুস্বাগতমের জন্য নিচে গালিচা হিসাবে আমার সাদা পাগড়িটা বিছাইয়া দিই। তখন খাদেম আল্লামা নিজামুদ্দিন আউলিয়ার পাগড়িটা নিচে বিছাইয়া দিলেন। একবার জিয়াউদ্দিন সাহেবের কাছ পর্যন্ত জিয়াউদ্দিন রহমতুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেছে, বাপরে, ভারতবর্ষের এত বড় আল্লাহ পীর যিনি নিজামুদ্দিন আউলিয়া সবাই চিনে, সে আমার তার পাগড়িটা আমার লাগে বিছাইয়া দিছে। উনি পাগড়িটা পায়ে না হেঁটে পাগড়িটা জমিন থেকে উঠাইয়া মাথার মধ্যে পেঁচায়া 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 নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে। গিয়া উনি যে অসুস্থ ওনাকে দেখলেন, দেখিয়া দুইজনে আবার একই শরীয়তের ভিতরে ঢুকলেন আর বললেন, জিয়াউদ্দিন রে, আমি ভুল করছি, শ্যামা বাজনা বাজায় গায়া, আসলে এটা বেদাত। আল্লাহ ওয়ালা যারা ছিল, যারা হাকিকতান পীর ছিল, এরা জমিনের মধ্যে বেদাত তো দূরের কথা, সগীরা গুনাহ করবে না। জোরে এখন ঠিক না? আর আমাদের সময়ে তৎকালীন কিছু পীর সাহেব বেরিয়েছে, এরা তো সগীরা গুনাহ না, শিরিক লয়ে ব্যস্ত। জোরে এখন ঠিক না? শিরিকের মতন গুনাহ আর গুনাহ দানি উরুস একসাথে। আবার এটা দেখবেন কত বাটপারি শুরু হয়েছে। রজব মাস, এখন আমি গতকালকে কাজ করতে এসে দেখেছি, লাল নিশানা উঠতেছে, উরস পবিত্র উরস। আচ্ছা, পবিত্র হইলে কেমন এটাতে? আবার যেখানে গুনাহ হয় এই জায়গায় পবিত্র হয়? যখন গুনাহ কি পবিত্র জিনিস? যে জায়গায় গুনাহ হয় পবিত্র হয় না, অপবিত্র। নারী পুরুষ নাচানাচি করে, গাঞ্জার আসন জমে, শিরিক, আল্লাহর নিয়ে গালি দেয়, আল্লাহর নিয়ে কটূক্তি করে, আল্লাহ নিয়ে তিরস্কার করে, এটা তো পবিত্র হতে পারে না। তো আমি ওগুলো জিজ্ঞাসা করছিলাম যে আমি পবিত্র লাগাই এই উরসটা, পবিত্র কি আছে? কি আমি দেখেন না, মিলা সরিব তুরু সরিব তেলাওয়াত করে শুরু করি, তো পবিত্রতা কি এটা? আমি বললাম দুরু দবরুন মিলা দবরুন তেলাওয়াত করুন, ফোড়া ল্যাং ল্যাংটা শুরু করে দেন, হেডেকটা না, এটা তো কিছু কম লাগে। তাহলে পবিত্র হইলে কেমনে? কথার কথা, আমরা যদি এক জায়গার মধ্যে একটু হালুয়া, একটু মনে করেন যে মিষ্টি, আর একটু বাথরুমের পায়খানা এখানো বানায় আমি স্মৃতি করে যদি আপনি একবার দেন পবিত্র হালুয়া, পবিত্র হালুয়া তো বানা, আর মিষ্টি মিষ্টি আছে বানা না, তাই পবিত্র অনেক লাগি পবিত্র বাথরুম লাগাল আছে আমাদের পায়খানা দেওয়া, পবিত্র। তা আমি বললাম আমরা কই মিলা শরীরে এসে কিন্তু শিরিকের মতন গুনাহ লাগাল, এটা আমাদের বেড়া বেড়ে নাচ নাচে লাগাল, এটা আবার পবিত্র হয় কেমনে? বাট পারে সাইডে ভালো সাইনবোর্ড লাগান বালা, আর ভিতরে ভিতরে গেলে শয়তানে। জোরে এখন দেখি না? এজন্য শিরিকের মতন গুনাহ আজকের সমাজের বীর হিসাবের দরবার, কিন্তু আগের হিসাবরা ভালো আছেন, এটা আল্লাহ ওয়ালা ছিল, খাঁটি ছিল। এজন্য রজব মাস আসলে এদের ধারণা হলো এই মাসে উরস মুবারক করে, বেশি 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 উরস লয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ নবী কয় না, রজব মাস যখন আসবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার উম্মত, হে আমার উম্মত, যখন রজব মাস আসবে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজবে শাবানে আমাদের উপরে বরকত নাজিল করো, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও, রমজানের গোলামি নসিব করো। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দেখ, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ে চার রাকাত সুন্নাত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের প্রথম জুমা, আমাদের মাঝে রজব মাস চলছে। অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস, ফাজাইলের মাস। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাস গণনা হিসাবে মাস হলো 12টি। কয়টি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে গণনা হিসেবে মাস হলো 12টি। এই 12 মাসের প্রচলন কবে থেকে হয়েছে? পরের আয়াতের অংশে আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন ওই দিন থেকেই গণনা হিসেবে মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস আশহুরে হুরুম বলা হয়, সম্মানী। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, গণনা হিসেবে মাস হলো 12টি। আর এই 12 মাসের প্রচলন কবে থেকে 12 মাস গণনা হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে গণনার মাস 12টি। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে আবার 4টি মাস খুব সম্মানী, জিলকদ, জিলহাজ, মুহররম, রজব। জিলকদ, জিলহাজ, মুহররম, রজব। এই 4টি মাস 12 মাসের মধ্যে রমজান ব্যতীত আল্লাহর কাছে খুব সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস চলে আসতো নবীজির সাহাবীরা ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, কারণ সামনে শাবান, পরে কি রমজান। রমজান মাসকে সুস্বাগতম জানানোর জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন রজব মাসে, শাবান মাসে। কারণ একটি আমল আপনি চাইলেই করতে পারবেন না, এটা অভ্যস্ত হয়ে উঠতে হবে। সব জিনিসে, গার্মেন্টসে চাকরি করে যারা, দেখবেন তারা প্রথমে গিয়াই উপর লেভেলের কোনো কাজের কর্মকর্তা হইতে পারে না। আস্তে আস্তে নিচ থেকে তার কাজের কোয়ালিটি যত ভালো হবে, তার প্রমোশন বাড়ে, তার চাকরিটাও উচ্চ লেভেলে যায়, সে পদও ভালো পায়। কেন? সে কাজ করতে 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 যখন অভ্যস্ত হয়ে ওঠে তখন তার কাজেরও কোয়ালিটিও ভালো হয়, কাজের বেতনও ভালো হয়, তার পদও সে মোটামুটি ভালো একটা পদে উঠতে পারে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান ইচ্ছা করলেই সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, আপনি যদি ইচ্ছা করেন কালকে থেকে শুরু করতে পারবেন না, সপ্তাহ 2 দিন, পরের সপ্তাহ 3 দিন, পরের সপ্তাহ 4 দিন, মাসে 10 দিন, এইভাবে যখন নাকি আপনি অভ্যস্ত হয়ে আস্তে আস্তে উঠবেন, তখন দেখবেন আপনি এক সময়
সপ্তাহ 30 দিনে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, কারণ আপনি অভ্যস্ত হয়ে গেছেন। এরকম ঠিক না? ফজরের নামাজ সবাই আসতে পারে না, যারা অভ্যস্ত আছে আগে থেকে। এখন তো আর বেশি ঠান্ডা, বাবা রে বাবা, পানির মধ্যে হাত দিলে মনে হয় বরফ লেগে হয়। কিন্তু এই বরফ যারা হাকিকতান মুসল্লি, যারা মনে করে দুনিয়ার পানি তো ঠান্ডা, হয়তো 5 মিনিট লাগবে উজু করে, আবার মোজা টুজা জুব্বা জুব্বা লাগায় গরম যাই। কিন্তু যারা ধারণা করে হাই রে এখন যদি আমি মরিয়া যাই, 3টা পাতলা কাপড় দিয়ে কবরে রাখবে, এই কবরের মধ্যে এয়ার কন্ডিশন আছে, গরম লাগবো। যারা ওই চিন্তা করে হাই রে আমি মরে গেলে তো এখন কবরে রাখবে নি, কবর মাটি তো ঠান্ডা, বিছানা নাই, বালিশ নাই, কিচ্ছুই নাই। তা আমার দুনিয়ার 5 মিনিটের উজু করার সাময়িক কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, সে তো পরকালে চিন্তা করে। এই জন্য যারা অভ্যস্ত আগে থেকে মসজিদে আসা, হেরার কাছে যত ঠান্ডা পানি হোক না কেন, তারা ফজরের সময় ঘুম পাড়ায় রাখা যায় না, সে আল্লাহর ডাকে মুয়াজ্জিনের ডাকে আগে দৌড়ায়। তো সাহাবাই কেরাম এই রজব মাসে ইবাদতের মধ্যে তারা অভ্যস্ত হয়ে উঠতেন, ইবাদত শুরু করতেন। এই রজব মাসে তারা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতেন। ব্যবসা করতে করতে শাবান মাসের 15 ভিতরে ব্যবসা গুছাই নিতেন। রমজানের একদিন আগে বাকি বুকি যা আছে সব নিয়ে পুরা রমজান মাস ব্যবসা বাদ দিয়া আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। তো নবীর সাহাবীরা এই মাসে ইবাদত করতেন, ইবাদতের প্রস্তুতি নিতেন। যেন ইবাদত আল্লাহ তাআলার কাছে এই 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি মাস রমজান ব্যতীত। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমাদেরকে রজবে শাবানে বরকত দান করো। আল্লাহ রজবে শাবান মাসে আমাদের উপরে বরকত নাযিল করো, বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটুকু লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বরকতের দোয়া করতেন রমজান মাসে যেন আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয়। তাহলে বোঝা গেল হায়াত লম্বা করার দোয়া আছে। হায়াত লম্বা হয় যদি বান্দার আমল ভালো হয়, নেককার আমলদার হয়। যদি হায়াত লম্বা করার দোয়া না থাকতো তাহলে নবী বলতেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। তাহলে বোঝা গেল যদি নেক আমল আপনার আমার উদ্দেশ্য হয়, এই নেক আমলকে উদ্দেশ্য বানায় কোনো মানুষ যদি হায়াত লম্বার দোয়া করে আল্লাহ তার হায়াত লম্বা করে দেবে। নবীজি বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজবে শাবানে আমাদের উপরে বরকত দান করো, বরকত নাজিল করো। রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দাও, হায়াত বাড়ায় দাও। কেননা এই রজব মাস বড় দামি মাস। সাহাবীরা এই মাসের ভিতরে তারা ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, ভালোভাবে তারা প্রস্তুতি গ্রহণ করতেন। সামনে শাবান মাস আসতেছে, শাবান মাস এবং রজব মাস 2 মাসে তারা ইবাদতের প্রস্তুতি নিয়ে অভ্যস্ত হয়ে উঠতেন। হঠাৎ করে একটা জিনিস করা যায় না অভ্যস্ত না থাকলে। এজন্য সাহাবীরা
এই মাসে তারা রজব মাসে ইবাদতের প্রস্তুতি নিয়ে তারা আল্লাহকে খুশি করার জন্য তারা ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রজব মাসে তারা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, একে অপরের উপরে তারা জুলুম করতেন না। জুলুম মানে গুনাহ করিয়া নিজের নফসের উপরে তারা জুলুম করতেন না। তারা ভাবতেন রজব মাসে গুনাহ করা যায় না। এমন কি দুই জাতি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, বিরতিহীন ভাবে 18-9 মাস যুদ্ধ করেছে। যখন নাকি রজব মাস চলে আসলো, মুসলমান কাফের এবং মুসলমান দুইজনের সেনাপতি দুই দলের বলে কাফের গোষ্ঠী রজব মাস ঢুকে গেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, নিষিদ্ধ মাস ঢুকে গেছে, এখন যুদ্ধ বিরতি দাও। কাফেররাও তারা যুদ্ধ বিরতি দিয়া যার যার জায়গায় চলে যাইত। কারণ আরবাতুন হুরুম, এই 4টি মাস হলো খুব সম্মানী মাস। জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসের মধ্যে বেঈমানরা পর্যন্ত যুদ্ধ করতো না। তারা জানতো 4টি মাস বড় সম্মানিত মাস। নবীর সাহাবীরাও ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নবীর সাহাবীরা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা একে অপরের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। জুলুম মানে যারা রজব মাসে গুনাহ করবে তারা তাদের নফসের উপর জুলুম করলো, আর যারা রজব মাসে গুনাহ করবে না, নেক আমল করবে, এই সম্মানিত মাস, সম্মানিত ব্যক্তি যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করবে, আল্লাহ তাদেরকেও এই রজব মাসের মতন সম্মানে বানায়া দিবে। রজব মাস কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ বিভিন্ন উদাহরণা নিয়ে আমাদের সমাজে চলে। দেখবেন মুহররম মাসে বিয়া শাদী করে না, আছে না নাই? আমি বললাম বিয়া করো না কেন? কয়েক জলা ভরা সান উঠছে, মুহররম মাসে খুব জ্বালা ভরার সান, এই মাসে বিয়া হইতো না। আমি কইলাম মাস কি তোমার বাপে দিয়েছে না আল্লাহ দিছে? আল্লাহ তো কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো বলছেন পৃথিবী আসমান জমিন যেদিন থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহর কাছে গণনা হিসেবে মাস 12টি, ফীহিন্না আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস বড় সম্মানী। তাহলে 12 মাস তো আল্লাহ দিয়েছে, অতএব আল্লাহ যে জিনিস দেয় উম্মতের কল্যাণের জন্য দেয়, উম্মতের খারাপের জন্য আল্লাহ কোনো বিধান দেয় না। যারা কয় না মুহররম মাসে বিয়া শাদী করলে টিকতো না বেশি দিন, হুসাইনের আত্মার মধ্যে আঘাত লাগবো, তারা ধারণাটা কি ভুল। এজন্য আল্লাহর কাছে মাস সবগুলোই কি সম্মানী, কিন্তু তার মধ্যে কিছু আল্লাহ খুসুসান ভাবে বর্ণনা করেছে। শাবান মাস সম্পর্কে বলছেন আর শাবান শাহরি ওয়া রমজান শাহরু। নবী কয় শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। এক একটা মাসে এক একটা ফজিলত ফাজাইল আছে, কিন্তু মাস তো গণনা হিসেবে 12টি। কার কাছে? আল্লাহর কাছে। গণনা হিসেবে মাস কয়টি? 12টি। এটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির পর থেকে গণনা করে দিছে। অতএব কোন মাসে বান্দার জন্য অকল্যাণ নাই, কল্যাণ আছে। আল্লাহ যা দিবে সব কি কল্যাণ, যেরকম ঠিক কিনা? আপনার মুসিবত, আপনি ঘাবড়ায়েন না, এটা কল্যাণ আছে, যেরকম ঠিক কিনা? এইটা এক বাদশাহ এক খাদে দুইজনে মিলে গেছে শিকারে বের হয়েছে। তো
বের হওয়ার পরে কিছু দূর যাইতে বাদশাহ শিকার করতে যায়, তার হাতের আঙ্গুল কেটে থাকে। আঙ্গুল কাটার পরে ওরা খাদেন কয়, বাদশাহ এ বিহি খায়ের হে, কল্যাণ আছে। বাদশাহ কয়, আমার আঙ্গুল কাটছে, তুই আমার তিরস্কার করস, কল্যাণ আছে? একটা তাপ্প দিছে, আঙ্গুল কাটছে না আবার কে কল্যাণ না? খাদেন কয়, এ বিহি খায়ের হে বাদশাহ, আমার কোনো কল্যাণ আছে। কিছু দূর যাইতে বাসা হচ্ছে বুসা জোরে খাদেম রে ধরিয়া ঘাড় ধাক্কা দিয়ে ফেলেছি না কুয়ার মধ্যে। আমার আঙ্গুল কাটছে, তুই আরো ভালো করে সেবা যত্ন করবে, তুই কস এ বিহি খাই রে, এটার মধ্যে কল্যাণ আছে, এটার মধ্যে খাইয়ের আছে, ভালো আছে। তো বুসা জোরে খাদেম রে ফেলাইছি না, কই কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। খাদেম কুয়ার মধ্যে ঘুরে কয়ে, বাদশাহ এ বিহি খাইর হে, আমি যে কুয়ার মধ্যে আছি এটার মধ্যে কল্যাণ আছে। বাসা বেড়া পাগল হয়েছে, কি কুয়া করছে বিপদের মধ্যে, এটা বলে তার কল্যাণ। আর আমার আঙ্গুল কাছে এটা তো বিপদ না, এটার মধ্যে বলে কল্যাণ আছে। এমন বাদশাহ কি করছে, এই খাদেম রে কুয়ার মধ্যে ফেলে চলে গেছে। শিকার করতে করতে নিজের রাজ্য ছাড়িয়া আরেক রাজ্য গেছে। আরেক রাজ্যে যাওয়ার পরে ওই রাজ্যে রক্ষী বাহিনী দূরে ফেলছে, এই তুমি যে আমাদের রাজ্যে চলে আসলা বিশাহা পাসপোর্ট ছাড়া, এখন তারা ধরে লয়ে গেছে বাদশাহ দরবারে। বাদশাহ অবৈধভাবে আমার দেশে লোক চলে আসছে, এই ধরে নিয়ে এসে। তো যেই দেশে গেছে এই দেশের আবার সরকারি আইনের মধ্যে লেখা আছে, যদি ওই লোকটার শরীরে কোনো দাগ, বড় কোনো দাগ থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে তাকে বোকা সাব্যস্ত করা হয়। বোকা, সে চালাক না। যখন নাকি তারে রক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বাদশাহ দরবার, বাদশাহকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে, আমাদের মুর্শিদা বিশা ফাঁসবো সারা ডাইরেক্ট ফাঁসি লাগা। এমন জল্লাতে ফাঁসি মঞ্চ দিছে, মেয়া ফাঁসি দিব, এমন সময় জল্লা চায় দেয় তার আঙ্গুল খানা। বোকা রে, আমাদের দেশের আইনে বলে বোকা, তার আঙ্গুল ত্রুটি আছে, ফাঁসি থামাছে না। আমার একটা বাদশা, এই দেখেন এরা আঙ্গুল কাটা, চালাক না বোকা। ও আচ্ছা, আঙ্গুল কাটা ছেড়ে দিন, বোকা মানুষ তোমরা ধরে নিয়ে আসছো তো বোকা, আমার দেশের আইনে আছে লেখা। এখন বাদশা যখন ছাড়ছে, বেড়াতে দোয়া সরে ফেলে কিছু মতে গেলে হারে গেছিলাম ভাই, ফাঁসির মঞ্চ ফেস করে দিলাম। এখন বেচারা কিছু মতে ছুটতে আইছে, এমন ওই দেশ থেকে তার নিজের দেশও আসছে। আশা করে করি ঠিকই তো, আমার খাদেম যে আমার কইছিল আঙ্গুল কাটছে, আমার এ বিহি খাইর হে, এটার মধ্যে কল্যাণ আছে। আজকে আঙ্গুল যদি না কাটতো আমার ফাঁসি তো আমার জীবন শেষ আছে। তো ঠিকই তো কইছে, আঙ্গুল কাটার মধ্যে খাইর আছে, কল্যাণ আছে। যাই খাদেম রেগে তুলি গেন, না তো আমি আজ গেছিলাম শেষ হইয়া, দৌড়ে গেছে খাদেমের কাছে, এই উঠ, রেখে দেখ কুয়ার মধ্যে বেলা বয়ে গেছে, উঠ, কুয়াতে উড়াইছি। তোর কথাই ঠিক রে, আজকে আঙ্গুল কাটার দায়ে আমি ফাঁসির থেকে বাচ্চা গেছি, আর না হলে আমার আজকে ফাঁসি দিল হইলে ওই দেশের বাদশাহ। তো কি রে খাদেম, আমার না আঙ্গুল কাটার দায়ে আমি ফাঁসিতে বাঁচলাম, তুই যে কুয়ার মধ্যে বললে তোর কি করলেন? এর মধ্যে তুই তো কুয়ার মধ্যে করে কষ্ট করলে, তোর কি করলা? তখন খাদেম বাদশাহ, আপনার আঙ্গুল কাটা গিয়েছিল, আঙ্গুল কাটার পরে দুইজন শিকারে বের হয়েছিলাম, আপনি আর আমি, আপনি ওই দেশে চলে গিয়েছিলেন, আপনার সাথে থাকলে আমি যাইতাম, অতএব দুইজন ওই দেশে যাইতাম, তাহলে আপনি আঙ্গুল কাটার দায়ে ফাঁসি থেকে বাচ্চা যাইতেন। আমার তো আঙ্গুল কাটা আসেন না, আমি ভালো আসলাম, আমার যদি ফাঁসি দিত, অতএব আমার যে কুয়ার মধ্যে ফাঁসছে, কুয়ার মধ্যে পড়ে আমি বাচ্চা গেলাম গা, ওই দেশে আপনার সাথে যাই নাই, যার কারণে কুয়া পড়ে এটাও আমার জন্য খাইর। আর আপনি যে আঙ্গুল কাছে, আঙ্গুল কাটার কারণে আপনিও ফাঁসি থেকে বাচ্চা গেলেন গা, অতএব আঙ্গুল কাটার মধ্যে কি আছে? খাইর আছে। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে আপদ দেখ, বিপদ দেখ, মুসিবত দেখ, শান্তি দেখ, অবশ্যই তার মধ্যে কল্যাণ আছে না নাই? এজন্য আমরা অনেকে দাবি করি যা এটা মনে কোনো কুলক্ষণ, এটা মনে বালা না।
এই সে আমরা অনেক সময় অনেক ধারণা করি কি করি না, জন্য মহরম মাসে অনেকে বিয়া শাদী করে না, টিকতো না, জলাফোড়া চান উঠছে কেমন টিকবো, আমার বছর লাগিয়ে থাকে অন্ধকার, এই বিয়ার মধ্যে বিয়া শাদী করলে বিয়া শাদী টিকতো না, এই সেই কল্যাণ নাই, এসব কুধারণা ভুল ধারণা, যারা বলেন ঠিক কিনা। এজন্য ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন গণনার মাস হিসাবে আমি আল্লাহর কাছে মাস 12টি, আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে কোন মাস বান্দা তোমার জন্য অকল্যাণ নয়, কল্যাণের জন্য আমি আল্লাহ বিধান দিলাম, যেরকম ঠিক কিনা। এই জন্য আমার ভাইরা, এই রজব মাস বড় দামি মাস, এই রজব মাস আমল বন্দেগী অভ্যস্ত হওয়ার মাস হলো রজব মাস। এই রজব মাস শুরু হলে সাহাবীরা ইবাদত বন্দেগীর মধ্যে তারা বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, কিন্তু আমাদের সমাজে দেখা যায় রজব মাস শুরু হইলে ঢাকা শহরের মোড়ে মোড়ে গলিতে গলিতে লাল পতাকায় ঝুলে অনেক জায়গায় উরসের নামে বন্ডামি শুরু করে। দেখুন রজব মাস যত উরস মাজাররা যত অনুষ্ঠান, রজব মাস হইলে ঢাকা শহরে অলি গলি লাল আর হলুদ পতাকা উঠতেছে, আছে না নাই? রজব মাসে উরস করে, উরুস বাবার দরবার, গরু ছাগল বেড়া বকরি নারী পুরুষ নিয়ে তারা রজব মাস আসলে তারা উরসের অনুষ্ঠান শুরু করে দেয়। 12 মাসে খবর নাই, রজব মাস আসলে তাদের মাজার দরবারে উরস শুরু হয়। আর এখানে আমাদের গরু ছাগল বেড়া বকরি নিয়ে বালেগা ছেলে নিয়ে নারী পুরুষ পর্দা নাই চলতেছে, অবাধ মিলন মেলা, গাঞ্জার আসন আছে না নাই? আমাদের সমাজে এইসব দরবার নাই, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। কাজা মুহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ